আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। আজকে করব 24 ঘন্টা গ্রিন ফুড চ্যালেঞ্জ। সেটা আমি করব না, করবে কণিকা। চ্যালেঞ্জটা তো নিলাম, কিন্তু করব কি দিয়ে? ফুড কালার? না, ফুড কালার দিয়ে করব না। হঠাৎ করে মাথায় ক্লিক করলো আমাদের ছাদে রয়েছে পালং শাক। ভাবলাম এটাকেই সিক্রেট মশলা হিসাবে আজকে ইউজ করব। চলো যা হবে হবে, ভগবানের নাম করে লেগে পড়লাম। ঝুড়ি নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে পালং শাক নিতে। আর রাতে না মনে হয় একটু বৃষ্টিও হয়েছে, তো ভালোই হয়েছে। একদম টাটকা টাটকা পালং শাক, একদম সারবিহীন, গাছ থেকে টুকুস করে পেরে নিচ্ছি। পেরে নিয়ে নিচে যাব, দেখা যাক কি করি, দেখতে থাকো। তো দেখো, সবার প্রথমে পালং শাকটা নিয়ে তো চলে এসেছি। এসে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার ভাবলাম একটুখানি সেদ্ধ করে নিই। তো এখানে জল দিয়েছি, জল দিয়ে একটা প্যানের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। মানে জাস্ট কোনো রকম 2 মিনিট, জলটা একটু ফুটলে শাকটা একটু নরম হলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে শাকটাকে পেস্ট করে নিয়েছি। আর সকালবেলা ফার্স্ট যেটা হবে মানে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে গ্রিন ম্যাগি। আমি ম্যাগি সচরাচর আমাকে খুব কম খেতে তোমরা দেখেছো, কারণ ম্যাগি আমি অতটা ভালোবাসি না। কিন্তু আজকে কি করব, ভাবলাম যে তাহলে এটাই করি, দেখা যাক। আর হঠাৎ করে এটা মাথায় বুদ্ধি এসছে, না হলে হয়তো আরো কিছু আমি জোগাড় করতে পারতাম। তো যাই হোক, ম্যাগিটা দেখে না আমার একটু কেমন লাগছিল। তো তারপরে ভাবলাম যা হবে খেয়েই নি। তো খাচ্ছিলাম, আর আমার রিয়াকশনটা দেখো, মানে খুব একটা ভালো লাগছিল না, মোটামুটি লাগছিল। মানে খুব একটা খারাপও নয়, আবার খুব একটা ভালোও নয়। তো মানে যেরকমই লাগুক না কেন খেতে তো হবে। চলো এবার দেখি দুপুরে কি কি রান্না বান্না করা যায়। তো খেয়ে তারপরে ঘরের কাজকর্ম কিছু সারলাম, যেহেতু আজকে এই ভিডিওটা, ওই জন্য ঘরের কাজকর্ম দেখানো যাবে না। তার কিছুক্ষণ পর আসলাম, ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিই যেটা আমি খেতে পারবো, গ্রিন কালারের কোনো ড্রিঙ্কস বানাই। তো ভাবলাম যে তাহলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। তারপরে মনে হলো যে না, এখন তো শীতকাল, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো ঘরে ছিল পালস লজেন্স, যেটা আমি কিছুদিন আগেই কিনে এনেছিলাম। আমি পালস লজেন্স খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। সেটাকেই একটুখানি থেতো করে নিলাম। থেতো করে এই আম পান্নাটা গরমকালে কিনে রেখেছিলাম ঘরে। আজকে যে এই জিনিসগুলো এভাবে কাজে লাগবে আমি সত্যিই ভাবতে পারিনি। আম পান্নাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে সমস্ত রকমের মশলা দেওয়া রয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে। যদি বলো সব থেকে বেস্ট কি লেগেছে, আমি বলবো এই মানে শরবতটা, যেটা আমার গ্রিন ফুড চ্যালেঞ্জের সব থেকে বেস্ট। গুলিয়ে নিলাম, নিয়ে এবার একটুখানি সাজানোর জন্য ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। দেখো, আজকে করছে গ্রিন চ্যালেঞ্জ, সব কিছুতে গ্রিন চ্যালেঞ্জ। এই আচ্ছা, আমি জামাটাও পরেছি গ্রিন আজকে। হ্যাঁ দেখো, সব মিলিয়ে মিলিয়ে। আচ্ছা, তুমি যে এত গ্রিন খাচ্ছ, আজকে তো সব কালার গ্রিন হয়ে গেল, তাহলে কালকে কি ওটাও গ্রিন হবে? আজকে আমার সারাদিন মানে শয়নে স্বপনে সবকিছুতে আজকে আমার গ্রিন রয়েছে। কালকে সকালে বসনে কি হবে আমি জানি না, টয়লেটে। মানে কি বলবো, তুমি যদি একটু খেয়ে টেস্ট করতে। না না, তারপর আবার আমি গ্রিন হয়ে গেলে আরে তখন হালক হয়ে যাবো। অসম্ভব সুন্দর হয়েছে। এর মধ্যে পালস লজেন্স দিয়েছি, আচ্ছা আম পান্না দিয়েছি, আচ্ছা তারপরে চিনি দিয়েছি, একটুখানি সামান্য আচ্ছা একটু নুন দিয়েছি। মানে সেই লেভেলের টেস্ট হয়েছে, আচ্ছা, বাহ। বুঝেছো? না, তুমি খাও, তোমার গ্রিন চ্যালেঞ্জ চলছে, তুমি খাও। নয়তো আবার আমি গ্রিন হয়ে গেলে তখন অসুবিধা। দারুণ হয়েছে খেতে। বাড়িতে ট্রাই করতে পারো, গরমকাল স্পেশাল। আর বেশিরভাগ লস্যি ফস্যি বা এই আমপান্না যাই হোক, এগুলো সব গরমকালের খাওয়ার জিনিস। এগুলো কি করছে? এগুলো তো ধনেপাতা। চলো সকালের আর তারপরে যেটুকুনি খাওয়া দাওয়া সেটুকুনি তো হয়ে গেছে। এরপরে দুপুরে তো অন্য কিছু খেতে হবে, ঘরের যা রান্না বান্না হবে সেগুলো তো আর খেতে পারবো না। তো রান্না বান্না করে এবার আমার রান্নাটা করছি। আর এ দেখো, এখানে পনিরটা কেটে নিলাম। আজকে অবশ্য ঘরের রান্নাটা মা করেছে, মাছের ঝোল আর ভাত। তারপরে আমি যেহেতু মাকে বলেছিলাম যে আমি এরকম একটা চ্যালেঞ্জ ভিডিও করব, তো মা আমাকে বেশ অনেকটা হেল্প করে দিয়েছে। এবার এখানে রান্নাটা করব, পনির দিয়ে করব মটর মানে কড়াইশুঁটি, পনির আর পালং শাকের তরকারি। তরকারি না, ওই পালক পনির টাইপের। তো আদা বাটা দিলাম, আর এখানে ফোড়নে দিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কা। আর ফোড়নগুলো অ্যাভয়েড করো, কারণ ফোড়নগুলো তো একটু দিতেই হবে, না হলে খেতে একদম টেস্ট হবে না। আর একটুখানি গোটা গরম মশলা দিয়েছিলাম থেতো করে, একটু জিরে দিয়েছিলাম, ব্যাস। তারপরে পালং শাকের যে পেস্টটা রয়েছে সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি। আর এটা কিন্তু আমাকেই খেতে হয়েছিল, কারণ আমাদের বাড়িতে কেউ আর খায়নি। ভালো হয়েছিল খেতে, একমাত্র আমার মেয়ে খেয়েছিল। আর রাত্রেবেলা মাছের ঝোল ভাত এসব করা হয়েছিল, তো কেউ আর খায়নি সেভাবে।
পালং শাকটা ভালো করে কষিয়ে নিয়ে আর এদিকে কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা জল, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা, কিউব করে কেটে রাখা পনিরটা, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। আর এবার রান্না করব রাইসটা। ভাবলাম ভাতটাকে একটু কারুকার্য করে নিই, এর সাথে খাবোটা কি। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য তেল, একটু জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এটা কিন্তু মানে গাছের ঘরে ছিল পেঁয়াজ, সেখান থেকে গাছ বেরিয়েছিল, খানিকটা কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসি, তো সত্যিটাই বলে দিচ্ছি। আর এবার একটুখানি ভাত নিলাম পরিমাণ মতো, আমার মতো নিয়ে পালং শাকের একটু পেস্ট দিয়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা, ব্যাস রেডি। চলো এবার তার সাথে একটা চাটনি বানিয়ে নিই, না হলে একদম খেতে ভালো লাগবে না। এটা খাবো কি দিয়ে, একটু মুখরোচক কিছু না হলে হয়। ধনেপাতার চাটনি বানাবো। ধনেপাতা নিয়ে নিয়েছি আর একটু দই দিচ্ছি, কারণ ঘরে লেবু ফুরিয়ে গেছে, না হলে লেবুটাই দিতাম। তো দই দিয়ে দিলাম, দই দিয়ে ভালো করে এবার পেস্ট করে নিলাম, একটু নুন দিয়েছি সামান্য। তো ব্যাস রেডি হয়ে গেছে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। বিশ্বাস করো সকাল থেকে যা রান্না বান্না করেছি আমি কিন্তু সেটাই খাচ্ছি, এক্সট্রা কিছু আমি খাইনি। ঠিক আছে, এই যে ভাত নিয়ে নিয়েছি, গ্রিন গ্রিন ভাত, মনে হচ্ছে টেস্টটা ভালোই হবে। আর এখানে হচ্ছে পনির, মটর আর পালক পনির। আর এখানে সব থেকে এটা মনে হচ্ছে আরও টেস্টি হবে, কারণ এটা আমি টেস্ট অলরেডি করেছি। এটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি, সবই গ্রিন। ঠিক আছে, ভাবলাম যে স্যালাড করবো, কিন্তু স্যালাড করতে গেলে সেটার মধ্যেও গ্রিন দিতে হবে, তো ভাবলাম যে না থাক। আমার মাম্মাও বসে পড়েছে আজকে আমার সাথে চ্যালেঞ্জ করবে। না 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 না, চাটনি দিয়ে দেবো একটু। কেমন হয়েছে বলো? সত্যি তো ভালো হয়েছে না ভালো হয়নি? হয়েছে। হুম, খারাপ হয়নি। চাটনিটা একটু শুধু দেবা? হুম, ভালো হয়েছে। পনির খাবে? পনির না, তাহলে ভাত, ভাত দাও। ভাত দেবো, চাটনি দিয়ে দেবো। চাটনি আর ভাতটা পছন্দ হয়েছে না। এই ভিডিওটা তোমাদের যদি পছন্দ হয় বা তোমরা যদি পছন্দ করো, ভালো লাগে, নেক্সট কি চ্যালেঞ্জ বা কিসের ওপর চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও বা কি টাইপের ভিডিও দেখতে চাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানতে ভুলবে না। প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? প্রত্যেকে। আমার ওই চাটনিটা দিয়ে দারুণ লাগছে খেতে। বিকেলে মানে বিকেলের এখনো প্ল্যান করিনি, বিকেলে ভাববো। এটা আমার একদম মনে নেই, কি ভাবতে ভাবতে মনে আসলো যে গ্রিন টি খাই। ওমা, গ্রিন টি তো নামই গ্রিন টি, গ্রিন টি দিয়ে আদৌ গ্রিন হয়? আমি একটা ভালো কথা, তুমি চায়ের মধ্যে একটুখানি গ্রিন কালার মিশিয়ে দাও, গ্রিন হয়ে গেল। সবেতেই তো গ্রিন মেশাচ্ছি, আর কত গ্রিন মেশাবো? এরপরে আমি গ্রিন হয়ে যাব। মিশাতে থাকো, তুমি হালকুমান হয়ে যাবে। বোঝো, আমি ভাবছি গ্রিন টি খাবো। গ্রিন টি কি গ্রিন হয় আদৌ? প্রশ্ন একটা। না, হয় না বলো, তাহলে আর কি করা যাবে? গ্রিন টি তো আর খাওয়া হবে না। মাকে বলেছিলাম গ্রিন ফুড চ্যালেঞ্জ করব। মা দোকান থেকে কেক নিয়ে এসছে আমার জন্য, মানে সবার জন্যই এনেছিল, সেখান থেকে আমি একটা পেয়ে গেছি। তো এখানে গ্রিন টি, সরি গ্রিন টি বলছি, কেক রয়েছে, মানে পেস্ট্রি রয়েছে, তো সেখান থেকে একটা খেয়ে নেব সন্ধ্যাবেলায়, কারণ সন্ধ্যাবেলা তো চা খাওয়া হলো না, একটু খিদে খিদে পাচ্ছে। তো এটাই খেয়ে তারপরে দেখছি রাতে আর ডিনারে কি করা যায়, কারণ সারাদিনে যা খাচ্ছি আজকে আমার পেট মোটামুটি ভর্তি, আর খাওয়ার মতো জায়গা নেই পেটে। তো এখান থেকে অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা কিন্তু আমি খেতে পারিনি। তো আর দেখো রাত্রেবেলা আবার কি খাই। আর উজ্জ্বল বলছিল যে হ্যাঁ আজকে খেয়ে নাও পেট ভর্তি করে। তাই আমি বললাম দেখো চ্যালেঞ্জ যখন নিয়েছি খেতে তো হবেই, তাই না? তো চলো, সন্ধ্যাবেলার একটু টুকটাক খাওয়া হয়ে গেল। এবার এটা হচ্ছে রাতের ডিনার, রাতের ডিনার না মানে ডিনার। নিয়েছিলাম গন্ধরাজ মোমো, বিশ্বাস করবে না, মানে এই যে স্যুপটা এতটা জঘন্য ছিল, একটুও খাইনি, স্যুপটা ফেলে দিয়েছিলাম। আর এখান থেকে মোমো আমি একটাই খেয়েছিলাম রাতে, কারণ আমার আর খেতে ইচ্ছা করছিল না, পেটেও জায়গা ছিল না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা এরকম চ্যালেঞ্জ দেখতে যদি ভালোবাসো, কি ধরনের চ্যালেঞ্জ দেখতে চাও সেটাও আমাকে জানিও। ফার্স্ট টাইম ট্রাই করলাম, অনেক ভুল ত্রুটি হতেই পারে, কারণ কোনোদিন এর আগে আমি এই রকম চ্যালেঞ্জ ভিডিও করিনি। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো। আর এদিকে আমি এই যে খাচ্ছি, খেয়ে স্যুপটা দিয়ে একবার খেলাম, দেখলাম অতি জঘন্য। তো আমি যেখান থেকে একটা খেয়েছি, ব্যাস। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল, টাটা।